আচ্ছা, তোমরা যদি তোমাদের ইনস্টল করে থাকো তাহলে তোমাদের স্টার্ট মেনুতে গেলে সেটা পাবা আর কি। যেমন আমার এখানে অলরেডি আছে, এখানে যদিও আছে। আচ্ছা, আমি একটু সফটওয়্যারে যাই। আচ্ছা, আমার এখানে উইন্ডোজের এখানে আছে। ওকে, সেটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি ওপেন করতেছি। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, রেসপন্স করবা, আর না দেখা গেল সেটা বলবা। আচ্ছা, তাহলে এটা মানে ওপেন করা তো সবাই বুঝতেছো। তোমার ইনস্টল করা থাকলে আইদার তুমি তোমার শর্টকাটে যেতে পারো, অথবা তোমার যদি ইনস্টল করে থাকে সেটা ডেস্কটপেও থাকবে। আমার এখানে যেরকম আছে যে প্রোটিয়াস 8 প্রফেশনাল, যে কোনো ভার্সন দিয়ে করলেও হবে, বাট ওই ভার্সন ছাড়া আবার ওটাকে ওপেন করা যাবে না আর কি। এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, তো যে কোনোটা দিয়ে করলেও হবে। সাজেস্টেড যে একটা দিয়েই যদি করো ওটা বেটার আর কি, একই রকম দিয়ে সবাই করবে। আচ্ছা, তো এটাকে জাস্ট আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলাম। অনেক সময় এমনিতে অনেক সময় হয় না আর কি। ঠিক আছে, তুমি নরমাল ওপেন করলেও কাজ হওয়ার কথা, অনেক সময় ওটা দেওয়া হয় না। আচ্ছা, সো আমার এখানে অবশ্য কয়েকবার ওপেন করা, আবারও করি। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। আচ্ছা, তো এখন এটা হচ্ছে তোমার লেআউটটা। লেআউটের এখানে দেখো ফাইল আছে, সিস্টেম আছে, হেল্প আছে। তো আমাদের এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের আসলে খুব বেশি কিছু লাগবে না। আমাদের হচ্ছে যেখানে দেখো নিউ প্রজেক্ট আছে ফাইলের আন্ডারে, নিউ প্রজেক্ট, তারপর সেভ টেপ ওপেন হাজিবাজি করা যায়, সেগুলো আছে অ্যাজ ইউজুয়াল। তো আমরা হচ্ছে নিউ প্রজেক্টে চলে যাব। তুমি কন্ট্রোল এন দিলেও নিউ প্রজেক্টে যাওয়ার কথা। তাহলে নিউ প্রজেক্ট আমরা সিলেক্ট করলাম। সবাই ফলো করার চেষ্টা করো যদি পারো। আচ্ছা, তারপরে দেখো এই ধরনের একটা উইন্ডোজ এসেছে। তো এখানে যেটা চাচ্ছে ওরা নেম চাচ্ছে আর কি। ঠিক আছে, এবং তুমি কোথায় সেভ করবা সেটা চাচ্ছে। তাহলে আমি নেম মনে করো দিয়ে দিলাম, এটার নাম মনে করো ল্যাব 1, এটা কত ফল 24, আর পাথ সিলেক্ট করে দিচ্ছি। পাথ হয়তো ডেস্কটপ। Assalamualaikum sir. Can we come in? We have a few questions regarding FYDP. We're But very confused. not now, actually. I am on online class. So you need to come Sir, after can 4. you give us a time today, like after After 4? 4. Okay, thank you, sir. So, sir. আচ্ছা, সো যেটা বলেছি, এটার তুমি পাথ কোথায় রাখতে চাও সেটা সিলেক্ট করবা। সো ব্রাউজ আমি দিলাম, আমি কোন একটা ফোল্ডার সিলেক্ট করতেছি আর কি। ঠিক আছে, ফল 24 স্প্রিংস। সো এটার আন্ডারে মনে করো যে আমি, তাহলে দেখো যে ল্যাব নেমটা চলে আসলো ল্যাব 1 ফল 24, আর আমার ফল 24 ফোল্ডারের আন্ডারে এটা আমি সেভ করছি। তারপর আমি নেক্সট দিচ্ছি। আচ্ছা, নেক্সট দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসে। তো এটা দিয়ে আসলে তোমরা পিসিবি ডিজাইন থেকে শুরু করে আর অ্যাডভান্স অনেক কিছু করা যায়। ঠিক আছে, তোমরা যখন প্রজেক্ট করতে যাবা, সো পিসিবি ডিজাইন করা যায়, ফার্মওয়্যারের ক্ষেত্রেও ডিজাইনগুলো করা যায়। তো আমাদের ওগুলা লাগবে না। তখন যদি লাগে সেই অনুযায়ী তোমার সাইজটা কত হবে না হবে এগুলো সিলেক্ট করে নিতে হয় আর কি। ঠিক আছে, এই জন্য এখানে লেখা আছে দেখো, ডো নট ক্রিয়েট এ স্কিমেটিক, আর এটা হচ্ছে ক্রিয়েট এ স্কিমেটিক ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট। এবং টেমপ্লেটের অনেক সাইজ আছে, কোন সাইজে তুমি প্রিপেয়ার করতে চাচ্ছ এবং সেই অনুযায়ী প্রিন্ট করবা আর কি পিসিবি গুলো। আচ্ছা, তো আমাদের যেহেতু পিসিবি টিসিবি কোনো টার্গেট নেই, বাট আমাদের স্কিমেটিকটা তো লাগবে। তা আমরা ডিফল্ট যেটা আছে সেটাই জাস্ট সিলেক্ট করছি, কিছুই করার নাই। এখানে ডিফল্টে গেলাম। এখানেও ঠিক একই দেখো, যে ডো নট ক্রিয়েট পিসিবি আর একটা ক্রিয়েট পিসিবি। ক্রিয়েট পিসিবি হলে কোনটার জন্য করতে চাও সেই অনুযায়ী সে
লেআউট গুলা করে দিবে, ঠিক আছে? তো আমরা তো আর পিসিবি করতে চাই না, আমাদের এখানেও কিছু করার নেই, আমরা অ্যাজ ইউজুয়াল নেক্সট দিব, ডু নট ক্রিয়েট পিসিবি দিয়ে। আচ্ছা, তারপর এখানেও ঠিক সেম ফার্মওয়্যার প্রজেক্ট কিনা, আমাদের ফার্মওয়্যার প্রজেক্ট না, আমাদের বেসিক একটা প্রজেক্ট করবো, এগুলো জাস্ট যা আছে আমরা নেক্সট দিয়ে যাব, তাহলে মোটামুটি আমাদের প্রজেক্টটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এই যে লেআউটটা চলে আসলো, ঠিক আছে? তো এই লেআউটের উপরেই আমরা হচ্ছে কাজগুলা করব। এতটুকু পর্যন্ত কি সবাই ফলো করতে পেরেছো? স্যার। আচ্ছা, এখন আসো আমরা মনে করো যে কোনো একটা সফটওয়্যারে যদি যাই, যেমন এটা আগের একটা গ্রুপের হয়তো রিপোর্ট, তোমাদের এগুলো কাইন্ড অফ সিমিলার হবে। তো প্রথম আমাদের ল্যাব যেটা ছিল সেটা ছিল কি, যে লজিক গেট সিম্পলিফিকেশন, তাই না? বেসিক আর মানে ফান্ডামেন্টাল আর ইউনিভার্সাল গেট দিয়ে, রাইট? আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের সার্কিটটা, আমরা যদি ফান্ডামেন্টাল গেটের সার্কিটটা খেয়াল করি তাহলে জিনিসটা এরকম হওয়ার কথা, তাই না? এটা তোমরা প্রথম একটা ল্যাবে করেছো, ল্যাব 1। তোমাদের যদি হার্ডওয়্যার ল্যাব রিপোর্টগুলো থাকে সেটা একটু বের করতে পারো, একটু সামনে রাখলে তাহলে সেটা বেটার হবে আর কি। তো তোমরা যে হার্ডওয়্যারের জন্য করেছো সেটার জন্যই সফটওয়্যারটা করবে। এটা যদি চেঞ্জ থাকে এখানে তাহলে চেঞ্জ করেই করবা। আই গেস তোমাদের এটা সিমিলারই হওয়ার কথা মেবি, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে আচ্ছা, এটার ইকুয়েশনটা মনে হয় এটা ছিল আর কি, যে এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি। আচ্ছা, তাহলে এই যেখানে দেখো এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে বি প্রাইম, তাহলে এ বি প্রাইম আর এটা হচ্ছে কি এ প্রাইম বি, দুইটা অর করে দিচ্ছ, তাহলে খুবই বেসিক একটা গেট। তাহলে এটাকেই তোমার প্রোটিয়াসে আমাদের সিমুলেট করতে হবে। আচ্ছা, তাহলে এটার জন্য অ্যাজ ইউজুয়াল তোমরা যে আগে বিভিন্ন সফটওয়্যার ইউজ করেছো ওগুলোর মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে কম্পোনেন্টস গুলোকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তাহলে এই যে লেআউটটা দেখতে পাচ্ছ এখানেও দেখো, এখানেও তোমার আছে হচ্ছে ফাইল, তারপর এডিট, তারপরে ভিউ, টুলস, ডিজাইন, অনেক কিছু আছে, তাই না? তো এখানে আমাদের আসলে নরমাল ডিজাইনের জন্য খুব বেশি কিছু লাগবে না। আচ্ছা, আমাদের জাস্ট এখানে ফাইল দিয়ে নিউ প্রজেক্ট ওপেন আর সেভ এতটুকু এখানে কাজে লাগবে, বা প্রিন্ট ইন করতে চাইলে সেটা লাগবে, বা এখানে সেভ আছে, এই সেভ দিয়েও সেভ প্রজেক্ট করতে পারবা। এখানে আর খুব একটা কিছু আমাদের কাজে লাগবে না আসলে। আমাদের মেইনলি কাজে লাগবে হচ্ছে এখানকার যে টুলগুলো দেখতে পাচ্ছ বাঁদিকে ছোট, যেমন এটা একটা সিলেকশন মোড দেখতে পাচ্ছ, কম্পোনেন্ট মোড দেখতে পাচ্ছ, জাংশন ডট, তারপরে ওয়্যার লেভেল মোড, এখানে কিছু জিনিসপত্র আছে, তাই না? এখানকার প্রথমের কয়েকটা জিনিসই আমাদের কাজে লাগবে। আমাদের মেইনলি কাজে লাগবে আসলে কম্পোনেন্ট মোড, সিলেকশন মোড, স্ক্রিপ্টও লাগবে না, বাস সাব সার্কিট মোডটা আমাদের লাগবে, টার্মিনাল মোড লাগবে, ঠিক আছে? আর এগুলো আসলে আমাদের লাগবে না বাকিগুলো। আর মেইনলি আমাদের আসলে লাগবে যে এখানে PLN যে লেখা আছে এটা, পি যদি দাও তুমি, মানে পিক ডিভাইস, মানে তুমি কি ধরনের আইসি গুলা নিয়ে কাজ করতে চাচ্ছ সেটা আমরা এখান থেকে পিক করব আর কি, ঠিক আছে? যেমন আমাদের এখানে লাগবে হচ্ছে অ্যান্ড গেট, আমাদের কি অ্যান্ড গেট লাগছে এখানে, এই যে দুইটা অ্যান্ড গেট লাগছে, একটা অর গেট লাগছে। তাহলে অ্যান্ড আর অর আমি যদি এখানে লিখি, তাহলে এখানে দেখো এখানে অনেক ধরনের গেট আছে। তাহলে এখন সিলেক্ট হয়ে আছে, এখন আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা যদি এখানে প্রেস করি, আমার মাউস দিয়ে লেফট কার্সার আমরা যদি প্রেস করি, যে এটা একটা এন্ড গেট, এখানে কপি হয়ে গেল। আমাদের তো দুইটা লাগবে, আরেকবার দিলাম, আরেকবার হয়ে গেল। এখন এই যে এটা তো দেখা এখনো সিলেকশন আছে, আমি যেখানে আবার সিলেক্ট করব আরেকটা হয়ে যাবে, তো আমি তো আরেকটা চাচ্ছি না, এইজন্য আমরা কিবোর্ডে ESC যেটা এসকেপ, সেটা আমরা প্রেস করলে তো এটা আনসিলেক্ট হয়ে যাবে আর কি, তখন এই যে আনসিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমাদের অর গেট লাগবে, তাহলে সেম ভাবে আমি এই যে পি তে যাব, পি মানে পিক আপ, এখানে আমি অর লিখছি, দেখো অর, তাহলে সে দেখো অটোমেটিক্যালি প্রিভিউতে অর দেখাচ্ছে, মানে সে হচ্ছে এখানে অনেকগুলো আইসি আছে, দেখতেই পাচ্ছে এখানে শোয়িং রেজাল্ট কত, একক, দশক,
হাজার 30,000 30,000 আইসি থেকে সে তোমাকে সিলেক্ট করে দিচ্ছে কুইকলি OR গেট। বুঝতে পারছো? এটাও দেখো 2 ইনপুট OR গেট সে অটো সিলেক্ট করে দিচ্ছে। তো আমরা তো 2 ইনপুটটাই ইউজ করব। তাহলে এটাও আমরা অটো নিয়ে নিলাম। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এটা দেখো আমাদের এখানে কি ছিল? 2 টা এন্ড একটা OR হয়ে গেল। আর আমাদের কি লাগবে? ওই যে সুইচ লাগবে। এখন সুইচ গুলো এখানে এই যে এই ধরনের বাটন গুলো দিয়ে দেওয়া হয়। আর আমাদের ইনভার্টারও লাগবে 2 টা। তাহলে আমরা ইনভার্টারটাও সিলেক্ট করে নেই। আচ্ছা, ইনভার্টারটাকে আমরা বলি নট গেট। ঠিক আছে? তাহলে এই যে নট দিলাম চলে আসলো। তাহলে আমাদের তো 2 টা ইনভার্টার লাগবে। এটা একটা, এটা একটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। আমার এখানে একটা বক্স আছে দেখো, এই যে আমি জুম আউট করেছি। তুমি কার্সার দিয়ে জুম ইন জুম আউট করতে পারো মাউসের মাধ্যমে। তো এটা দেখো একটা বক্স যে আছে, বক্সের ভিতরে আমাদের গুলা করতে হবে, তাহলে সিমুলেশনটা হবে, আদারওয়াইজ সিমুলেশন এরর দেখাবে। এটাকে আমি একটু আসলে মাঝখানে নিয়ে আসি, হয়তো সুন্দর হবে। এই ফিট, এখানে একটা ফিট স্ক্রিন আছে অবশ্য, স্ক্রিন। এই যে জুম ইন জুম আউট এগুলোকে তুমি ইউজ করতে পারো। জুম টু এরিয়া, আচ্ছা এটা দরকার নেই আমাদের। এই যে এখন একটু বেটার, একটু জুম ভার্সনটা আমরা একটু চাচ্ছি আর কি মাঝখানে এনে। এই যে আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সার্কিটটা, তাই তো? তাহলে এখন আমাদের কি কি লাগবে? ইনপুট, আমরা যে ইনপুট দিচ্ছিলাম, আমরা ল্যাবে দিচ্ছিলাম কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে। এখানে আমরা দিব এরকম লজিক টগল, টগল বলে আর কি এগুলো, সেটার মাধ্যমে। আর আউটপুটটা আমরা দিব এলজি এর মাধ্যমে। আচ্ছা, এখানে ওরা যদি ওইগুলা লিখে নেয়, নামগুলা লিখে দেওয়া উচিত আর কি, কি কি লেগেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে দেখো লজিক টগল। তাহলে লজিক টগল হচ্ছে এটা সুইচের কাজ করে। ঠিক আছে? লজিক টগলটা আমি সিলেক্ট করতেছি। তাহলে আমাদের কয়টা লজিক টগল লাগবে? ২ টা লাগার কথা আই থিংক। ১ টা, ২ টা। যে সার্কিটটা যদি খেয়াল করেন ২ টা সুইচ লাগার কথা। আরেকটা এলইডি লাগবে। ঠিক আছে? তাহলে এলইডিটাও আমরা পি কে যাই, এলইডি লিখি এলইডি। এখানে অনেক ধরনের এলইডি আছে আরকি। বাই ডিফল্ট সে একটা দেখাচ্ছে। এটা হচ্ছে এলইডি। এখানে অনেক ধরনের কালারের আছে এগুলা। জেনারিক লাইট এলইডি, এটা হলো জেনারিক, তারপরে যে অ্যাকোয়া, তারপরে গ্রিন, রেড, অনেকগুলা আছে। আমরা জেনারেলটাই মনে করে নিই এলইডি। আচ্ছা। আরেকটা আমাদের জিনিস লাগবে অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে কি? এই যে গ্রাউন্ড। আসলে গ্রাউন্ডও আমাদের লাগবে। আচ্ছা, গ্রাউন্ডটা কি এখানে আছে? এখানে মনে হয় নাই। জিএনটি, এটা এখানে না। টার্মিনাল, এই যে এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রাউন্ডটা পাচ্ছি হচ্ছে এই যে টার্মিনাল মোড। ঠিক আছে? টার্মিনাল মোড সিলেক্ট করলে তুমি দেখবে এখানে অনেক কিছু ইনপুট, আউটপুট, তারপরে পিটির, পাওয়ার, গ্রাউন্ড, চেসিস, ডাইনামিক অনেক কিছু আছে। এটার আন্ডারে গ্রাউন্ডটা আছে। তাহলে এই যে এখান থেকে আমি গ্রাউন্ডটা নিলাম। তো থেকে নিলাম এই যে সাব সার্কিটের পরে টার্মিনাল মোড, এটা সিলেক্ট করলে দেখবো যে এগুলো আসবে। তাহলে আমাদের সব কম্পোনেন্ট নেয়া হয়ে গেছে, তাই না? খেয়াল করে দেখো। আমাদের এখানে ইনপুট গুলা ছিল, এই গেট গুলো ছিল, এলইডি আর গ্রাউন্ড। তাহলে সবগুলো নেয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিব, তাই না? তাহলে আচ্ছা, তাহলে আমাদের কানেকশনটা কি ছিল একটু আমরা দেখে নিই। হ্যাঁ, ডিরেক্টলি যাবে সে। তাহলে দেখো এই যে এখানকার, আমি যখন কাছে নিব আমাদের কার্সারটা, দেখো একটা রেড একটা আ
এটা কি বলবো? সার্কেলের মতো দেখা যাচ্ছে আরকি। মানে এখান থেকে কানেকশনটা শুরু হবে এই যে। এখন তুমি উপরে নিচে যেভাবে করতে চাও তাহলে সে এই যে এটা কানেক্ট হয়ে গেল। আরেকটা ইনভার্টার সেটাও ডিরেক্টলি যাবে। আচ্ছা তাহলে আমরা এটাকে উপরে নিয়ে নিই। এটাকে হয়তো একটু নিচে নিয়ে নিই। তো তুমি তোমার প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারবে যে এভাবে বক্স করে এটাকে মুভ করানো যায়। ঠিক আছে? এই যে তাহলে আমার এটার একটা কানেকশন হয়ে গেল। আর ইনভার্টার গুলা সবগুলা হচ্ছে অল্টারনেট টার্মিনালে যাবে। ১ম টা ওইটাই আর এটা এখানে। তাহলে এটা যাবে এখানে, এটা যাবে এখানে। আচ্ছা এটা ক্লিক করলে তাইলে ওখানে স্টপ হবে আরকি। এই যে। ঠিক আছে? তাহলে হয়ে গেল আই থিংক। আর হচ্ছে ঘরের সাথে আমরা কানেকশনটা দিয়ে দিব এই যে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবো। অনেক সময় শর্ট সার্কিট বা এগুলা ক্লিয়ারলি কানেকশন নাও হইতে পারে। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে আরকি যাতে কানেকশনটা ঠিকভাবে চলে। এই যে। তাহলে আমরা সেভ করে ফেলি। সব কানেকশন দিয়ে সেভ প্রজেক্ট। সেভ করে ফেললাম। জঞ্জাল এরিয়া। আচ্ছা। জাস্ট এগুলো দিয়ে আমি জুম ইন আউট করতে পারছি আরকি সুন্দর দেখানোর জন্য। তাহলে দেখো আমাদের সবগুলাই মোটামুটি কানেকশন হয়ে গেছে, তাই না? ইনপুট আউটপুট সব হয়ে গেছে। আচ্ছা, তো এটার জন্য ট্রুথ টেবিলটা আমাদের কি ছিল মনে আছে কারো? ওইটা হলো ট্রুথ টেবিল। তোমরা কি আছো? স্যার, স্যার আপনি বলছেন না আমি ক্লাস নিচ্ছি। শুনতে পাচ্ছ আমাকে নাকি? জি স্যার। সবাইকে ফলো করতে পেরেছো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা যদি ফলো করতে পারো which is good. তাহলে এটা আমাদের ট্রুথ টেবিলটা ছিল এটার জন্য একটা এইরকম। তাই না? আমাদের হচ্ছে শুধু যেকোনো 01 বা 10 যদি হয় তাহলে হাই আদারওয়াইজ লো। তাই না? তাহলে এখন আমরা এটা চেক করার চেষ্টা করব। তাহলে আমি তো সেভ করে ফেললাম। তাহলে তুমি দেখো যে এখানে তুমি রান করতে পারবা এটা দিয়ে আরকি। এই যে নিচে অনেকগুলো বাটন আছে। ঠিক আছে? এই যে রান দ্য সিমুলেশন ১ম টা দেখো। আমি এই যে কার্সরটা মুভ করতেছে এখানে দেখতে পাচ্ছ। নিচের দিকে ব্লো যে অ্যারোর মতো আছে। ১ম টা হচ্ছে রান দ্য সিমুলেশন, পরেরটা হচ্ছে অ্যাডভান্স দ্য সিমুলেশন বাই ওয়ান অ্যানিমেশন, পরেরটা হচ্ছে পজ করার জন্য, তারপরটা হচ্ছে স্টপ দ্য সিমুলেশন। তাহলে পজ আর স্টপ। তাহলে আমরা যদি রান দ্য সিমুলেশন দেই তাহলে সিমুলেশনটা রান হবে। তাহলে এখানে দেখো ইনপুটে 0, 0 আছে এবং এই যে ইনপুটের যে লজিক টগল গুলো আছে এটার উপরে দেখো একটা রেড বাটন আছে। এগুলো হচ্ছে 0, 1 করার জন্য। মানে তোমার সুইচে যেরকম ছিল না উপরে নিচে নিলে 0, 1 হবে এটা একই রকম। ঠিক আছে? তাহলে দেখো এটায় যদি আমি 1 দেই, আচ্ছা আমার রেড হয়ে আছে। সে কানেকশন পায় নাই। দ্যাট মিনস বোঝাচ্ছে। বুঝতে পারছো? এখানে কানেকশন কোন একটা পায় নাই। এই যে দেখো এই বরাবর রেড আছে, এই বরাবর রেড আছে। দ্যাট মিনস এখানে কোন একটা ঝামেলা হইছে। কানেকশন পায় নাই বা কিছু একটা। আচ্ছা আমরা ওটাতে দিয়ে দেখি। আচ্ছা,
প্রসেসটা হাইলাইট করে দিই। এখানে কি শর্ট হয়েছে কোনটা? এটা মনে হয় শর্ট হয়ে গেছে। আমি জন্য হইতে পারে। আচ্ছা, আমাদের কানেকশন কি ঠিক ছিল? প্রথমটাতে সেকেন্ডটায় প্রথমটায়। কানেকশন তো ঠিক আছে। আচ্ছা, সিমুলেশনটা ওকে। কম্পাইলার ডিজাইন ওকে, ওকে। আচ্ছা, এখানে তো সব ওকে বলছে সিমুলেশন করে। আচ্ছা, এখানে কোনো এরর দেখাচ্ছে না। আচ্ছা, এটা এলইডিটা চেঞ্জ করে নিই। সেকেন্ড এলইডিটা নিয়ে দেখি একটু। প্রবলেম হওয়ার কথা না, যদিও জাস্ট যেহেতু প্রবলেম দেখাচ্ছে আমি জাস্ট একটু চেঞ্জ করে দেখতে চাচ্ছি আরকি। আমাদের কারো কি হয়েছে? জি স্যার। আচ্ছা, এটাতে কাজ করছে। আগের এলইডি থেকে কারো হয়েছিল? বাল্ব চেঞ্জ করে দিছেন স্যার। বাল্ব দিছি পরে দিছি। আচ্ছা, তাহলে ওই এলইডিটায় মনে হয় কোনো একটা ঝামেলা আছে আরকি। ঠিক আছে? মানে আরেকটা এলইডি আমি নিয়েছি। দেখো এটাই কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে বুঝলাম। এই যে দেখো আমি হচ্ছে A তে 1 দিলাম, B তে 0। আমাদের ট্রুথ টেবলটা ছিল কি? এই যে A তে 1, এই যে A তে 1 আর B তে 0। এটার জন্য 1 হওয়ার কথা। A তে 1, B তে 0, 1। আবার উল্টাটা দিলেও 1 হওয়ার কথা। এটা 1 আর বাকিগুলোর জন্য কি তুমি 1, 1 যদি দাও তাহলে 0 হবে। এই যে 0। আবার 0, 0 যদি দাও তাহলেও 0 হবে। এই যে 0। এবং দেখো সবগুলাতে একটা ব্লো টাইপের একটা ডট আছে। তার মানে এখান দিয়ে পাস হচ্ছে জিনিসগুলা। ঠিক আছে? সেরকম একটা ইন্ডিকেশন দেখাচ্ছে আরকি। এটা কি সবাই পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা। তাহলে এটা যদি পারো, সেইম ভাবে তোমার এটার আরেকটা কোশ্চেন ছিল কি দিয়ে? ইউনিভার্সাল গেট দিয়ে। তো তোমার এইটার ইউনিভার্সাল গেট করার সিস্টেমটা কি সেটা তো আমরা অলরেডি আ জানি এখন, তাই? যে তুমি এই যে এই ইকুয়েশনটাকে এটাকে কি করবা? ডি-মর্গান করবা। ডি-মর্গান করলে পেয়ে যাবা, অথবা রিপ্লেসমেন্ট করা যায়, তাই না? যেখানে এটা কি দিয়ে করতে বলছে? NAND নর হোয়াটএভার নট দিয়ে করছে যেমন। তাহলে এই AND গেটকে NAND গেট দিয়ে রিপ্লেস করা যায়, তাই না? এই AND গুলাকে। সেটাও করতে পারো। ওকে? যেকোনো একভাবে করলেও হবে। তো এখানে দেখো পুরো জাস্ট সার্কিটটা দেখাচ্ছে আরকি। NAND গেট যদি হয় তাহলে এই ধরনের সবগুলা NAND গেট আছে এখানে দেখো। তাহলে এখানকার জন্য নতুনত্ব কি? নতুনত্ব আসলে কিছুই না রাদার দ্যান সার্কিটটা কি হবে এটা বের করা, এবং সার্কিট বের করার জন্য ২ টা প্রসেস আছে আমাদের, তাই না? যেটা একটা হচ্ছে ডি-মর্গান, আরেকটা হচ্ছে কি? ওই যে রিপ্লেসমেন্ট। আমরা যেটা চ্যাপ্টার 2 তে করেছি। তাহলে ওই প্রসেস করে তুমি এরকম একটা সার্কিট পেয়ে যাবা। তাহলে এই সার্কিটের জন্য কি হবে তোমার? এই গেট গুলা বাড়বে তখন সবগুলো হচ্ছে NAND গেট হবে। তাহলে কয়েকটা NAND গেট দিলা, তারপর ইনপুটের জন্য তো এগুলা লজিক টগল, আউটপুটের জন্য কি এলইডি। তাহলে অ্যাজ ইউজুয়াল সেটা দিয়ে তুমি যদি করো দেখবা যে একই রকমের রেজাল্ট দেখাবে। আচ্ছা, তো এখানে যে জিনিসগুলা মিসিং, যেমন এই রিপোর্টে অনেক কিছু মিসিং আছে। এক হচ্ছে অ্যাপারেটাস এর, এখানে তো এগুলো লাগবে।
সাথে তোমার এখানে যে কম্পোনেন্ট গুলো লাগবে সেগুলোর কথা বলতে হবে। যেমন এখানে লজিক টগল লাগতেছে, এখানে AND গেটের আইসি লাগতেছে, ইনভার্টার আইসি লাগতেছে, এলইডি লাগতেছে, গ্রাউন্ড লাগতেছে। এগুলো এখানে বলে দিতে হবে। ঠিক আছে? তারপরে যেটা করতে হবে এটার জন্য যে 0 1 যে তুমি অন অফ করলা কেস 1 কেস 2 বলে যে a = 0 b = 1 যদি হয় তাহলে হাই, আরেকটা হচ্ছে দুইটাই 0 বা 1 এর জন্য লো। দুইটা অন অফ এর কেস দেখায় দিতে হবে। সেইম ভাবে এটার জন্য। এটা কিভাবে আসলে দেখাইতে হবে? যেমন এখানে ওরা দেখায় নাই এই রিপোর্টে। তাহলে তুমি ফার্স্টে এই ইকুয়েশনটা লিখবা। এটা লিখে এটার কি ডিমর্গান করে তুমি NAND বা NOR যেটা দিয়ে দেখাতে বলে সেই ইকুয়েশনটা লিখবা। তারপরে এই সার্কিটটা শো করবা। করার পর আবার সেম ২ টা কেসের জন্য এটা যে অন বা অফ হচ্ছে সেটা দেখাবা। এটাই হচ্ছে ল্যাব 1। সবাই কি বুঝতে পেরেছ? Yes, sir. আচ্ছা। ওইটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ওইটার আমি দেখাচ্ছি না। একই রকম। যে সার্কিটটা কি হবে সেটা বের করে নিতে হবে আগে। ডিমর্গান দিয়ে। ঠিক আছে? বের করে অ্যাজ ইউজুয়াল এটার মতোই। আচ্ছা এখানে যদি কারো কোনো প্রবলেম না থাকে আমরা তাহলে 2nd টায় চলে যাব। এখানে কারো প্রবলেম আছে কোনো? No, sir. আচ্ছা তাহলে আমরা 2nd টায় চলে যাচ্ছি। আমাদের 2nd যেটা ছিল, 2nd টা একটু নতুন। ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট জিনিস। সেটা একটু ভালো করে দেখার বা ফলো করার না 2nd না 3rd টা। আচ্ছা 2nd টা তো আসলে একই রকম। এটা আসলে আমি আর না দেখাই। সেখানে যেটা ছিল 2nd টা তো একই রকম আসলে। আ সফট পোল সার্কিট ছিল আরকি। যেমন এই যে এটা ছিল, তাই না? তুমি সলভ করে হচ্ছে এই ফাংশনটা মনে হয় পেয়েছো। ওরাও না এটা পেয়েছে। সিম্পলিফাইড। a প্রাইম b প্রাইম a b c a প্রাইম b a প্রাইম c প্রাইম d প্রাইম। তাহলে সফট ইমপ্লিমেন্টেড একটা তুমি তো সার্কিট পাবা। এটা এরকম কিছু একটা হওয়ার কথা। তাহলে এটার জন্য জাস্ট তোমার ড্র করতে হবে। তো এখানেও নতুন কিছু নাই আসলে। তাই না? এখানে জাস্ট কি AND OR একই রকম আগের মতো সার্কিট আর লজিক টগল। তাহলে সার্কিট গুলার কানেকশন দেওয়ার পর কি হবে? তারপরে যে তুমি দেখবা 0 থেকে এটা যেহেতু এবিসির ৪ টা তাহলে 0 থেকে 50 তাহলে অন আর অফ স্টেট এবং আরেকটা আছে কি ডোন্ট কেয়ার তাহলে ৩ টা স্টেট তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি যেকোনো একটা সিচুয়েশন যেমন মনে করো 0 0 0 1 এটার জন্য 1 আর মনে করো এটার জন্য মনে করো 0 যে 0 1 0 এটার জন্য 0 আরেকটা কি 0 0 1 1 এর জন্য ডোন্ট কেয়ার। তাহলে ৩ টা সিচুয়েশনের জন্য যে হচ্ছে যেগুলাকে ওই সিচুয়েশন কোডে দেখাবা যেটা অন বা অফ হচ্ছে। বুঝতে পেরেছো নাকি? এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? Yes, sir. Clear, sir. জি, স্যার। একই রকম আরকি। আর পজ যদি হয় একই রকম সার্কিটটা জাস্ট একটু চেঞ্জ হবে। এখানে নতুন কিছু আসলে নাই। এজন্য আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে? তাহলে ল্যাব 1 ল্যাব 2 আসলে একই রকম সেম। আচ্ছা ল্যাব 3 টা একটু ডিফারেন্ট ওইটা আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে? ওটা আমি একটু সেপারেট করে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা ল্যাব 3 তে হচ্ছে তোমাদের এই যে এরকম 2 to 1 মাস্ক ডিজাইন করা অথবা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার আরকি বা এনকোডার ডিকোডার। এটা আমাদের বেসিক গেট দিয়ে ছিল। আরেকটা ছিল আমাদের আইসি দিয়ে। তাই না? যে এরকম। এগুলা বেসিক গেট দিয়ে দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে যেরকম 74151 এই আইসি দিয়ে আমরা ডিজাইন করেছি। এটা আমি একটু দেখায় দিচ্ছি। তুমি যদি এটা পারো তাহলে বাকি যে ল্যাব গুলো আছে সেম কনসেপ্ট এ করতে পারো। আমাদের এই ২ টা কনসেপ্ট এ আছে আসলে। ঠিক আছে? তো ল্যাব 3 যেটা সেটা এখন আমরা যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব সেগুলা পারলে তুমি বাকি সবগুলা ল্যাবও পারবা আরকি। ঠিক আছে? আচ্ছা। এখানে আসো আমি একটা করে যাই। আমাদের ফার্স্ট এ আছে হচ্ছে 2 to 1 মাল্টিপ্লেক্সার। আচ্ছা তাহলে 2 to 1 মাল্টিপ্লেক্সার এর জন্য তো বেসিক বিল্ডিং ব্লকটা সবার মনে আছে। যেটা হচ্ছে আমরা বলি কি ব্লক ডায়াগ্রাম। এখানে আমাদের ২ টা ইনপুট আছে, তাই না? ২ টা ইনপুট এই যে একটা আউটপুট আর একটা কি সুইচ।
n টু দি পাওয়ার n, যে ইকুয়েশনটা আমরা জানি। ঠিক আছে? তাহলে একটা সুইচ বা কন্ট্রোল পিন, ২ টা ইনপুট W0 W1 আর একটা হচ্ছে আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রামটা। এই ব্লক ডায়াগ্রামটা এখানে আমরা লিখেছি। এটা মানে ড্র করেছি। এটার একটা নাম আছে। এটাকে এখানে বলে চাইল্ড সার্কিট। সরি, এটাকে বলে প্যারেন্ট সার্কিট। বুঝতে পেরেছো? এটাকে বলে প্যারেন্ট সার্কিট। তো এইটার জন্য তুমি তো এই যে আচ্ছা, ওরা ইকুয়েশন গুলা লেখে নাই এখানে। যেমন এটা ট্রুথ টেবিলটা কি হবে? এরকম হবে 0 দিলে W0 আর 1 দিলে W1 সিলেক্ট হবে। এবং এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবা না? F ইকুয়ালস মনে করো S প্রাইম W0 প্লাস S W1, এরকম একটা ইকুয়েশন হবে না? বুঝতে পেরেছো? তো এই ইকুয়েশনটাই আমরা এখানে এই যে এখানে ড্র করেছি দেখো। এটা হচ্ছে যে দেখো W0 S প্রাইম, এই যে এটার আউটপুট। এটার আউটপুট কি? S W1, যেটা অর করে দিচ্ছি। তাহলে এটাই তো 2:1 এর এই যে F এর আউটপুটটা হওয়ার কথা, ইকুয়েশনটা হওয়ার কথা। তাই না? তাহলে এটা আমরা জাস্ট এখানে ড্র করেছি। কিন্তু এটা ড্র করার একটা সিস্টেম আছে আরকি। এটা হচ্ছে যে আমরা এটার ভিতরে ড্র করতে হয়। তাহলে এটাকে বলা হয় প্যারেন্ট আর এটাকে বলা হয় কি? চাইল্ড। আচ্ছা, এখন এটা আমি একটু দেখাচ্ছি। কনসেপ্টটা তো সবাই বুঝতে পেরেছো নাকি কি করতে হবে? স্যার আবার একটু রিপিট করবেন? মার্কসের প্যারেন্ট সার্কিট। না, যেটা বললাম যে ব্লক ডায়াগ্রামটাকে বলা হয় প্যারেন্ট সার্কিট। আর আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড এর মাধ্যমে যেগুলো করি সেগুলাকে বলা হয় চাইল্ড সার্কিট। তো কেন প্যারেন্ট, কেন চাইল্ড এটা এখন বুঝতে পারবো আমি যখন মানে সিমুলেশনে করবো আরকি। তাহলে আমরা ফার্স্টে যেটা করব, আমরা এইটাকে ডিজাইন করব ফার্স্টে। এটাকে প্যারেন্ট সার্কিটটাকে। মানে ব্লক ডায়াগ্রামটাকে। ঠিক আছে? তাহলে এটা মনে করি আমি নতুন প্রজেক্টে চলে যাই, নিউ প্রজেক্ট। তাহলে আগের মতো এটা আমি আর রিপিট করছি না। তাহলে মনে করো ল্যাব 2 ফল 24 আমি নাম দিলাম। সবগুলা জাস্ট নেক্সট দিব। আচ্ছা, তাহলে এখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে তোমার দেখো এখানে কিন্তু একটা বক্সের মতো আছে। আগে আমরা যেরকম আইসি নিয়েছিলাম, আইসি না বক্স। এটা তুমি কোথায় পাবা? এটা তুমি পাবা হচ্ছে এই যে সাব সার্কিট মডেল, বাঁদিকে দেখো। এটা যদি তুমি দাও, এই যে দেখো কোথায় পেয়েছি আমি? এই যে সাব সার্কিট মোড, বাঁদিকে। এই যে আমাদের এখানে সিলেকশন মোড আছে, কম্পোনেন্ট মোড আছে, আরো নিচে গেলে মাঝামাঝিতে সাব সার্কিট মোড। এটা দিলে কি সবাই এটা পেয়েছো? এটাই হচ্ছে সাব সার্কিট মোড। এই যে অনেকটা যে এটার মতো। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখানে যে ২ টা ইনপুট, একটা আউটপুট আর একটা সুইচ। ইনপুট গুলোর ক্ষেত্রে দেখো যে বাটন গুলো আছে সেগুলো দেখো একটু ডিফারেন্ট। আমরা আগে যেরকম ইউজ করেছি সেরকম না। তাই না? ইনপুট আউটপুট এর ক্ষেত্রে। তাহলে এগুলো আমরা কোথায় পাবো? এটা একটু খুঁজতে হবে। এবং এগুলোর তীর চিহ্নর কিন্তু মানে আছে। মানে দেখো এটা একটু মানে একটা প্যানের মতো, তাই না? প্যানটার শার্প অংশটা ভিতরের দিকে ইনপুটের ক্ষেত্রে। আর আউটপুটের ক্ষেত্রে শার্প অংশটা কিন্তু বাইরের দিকে। তাহলে ভিতরের দিকে হইলে ইনপুট, বাইরের দিকে হলে কিন্তু আউটপুট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা আমাদের খুঁজতে হবে। এটা কোথায় আছে? এই যে এটা আছে আসলে আমাদের এটার আন্ডারে যেগুলোই। আচ্ছা, তাহলে এই যে দেখো এই সাব সার্কিটের আন্ডারেই তুমি তখন পি এর আন্ডারে ইনপুট আউটপুট লেখা আছে। ওই যে গ্রাউন্ড আমরা যে পেয়েছিলাম। ঠিক আছে? টার্মিনালে গেলে সবগুলা দেখাচ্ছে। হ্যাঁ, সাব সার্কিটে গেলে ইনপুট আউটপুটটা দেখাচ্ছে। তাহলে আমি যেটা করতেছি দেখো এখানে ইনপুটটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই যে এই কর্নার বরাবর দেখো একটা ক্রস টাইপ একটা জিনিস আছে। এই ক্রসটা দেওয়া মানে এখানে সে কানেক্ট হবে আরকি। তাহলে এই যে ২ টা ইনপুট, একটা কন্ট্রোল আর আউটপুটের জন্য যেটা করতে হবে আউটপুটটাকে সিলেক্ট করতে হবে এই যে আউটপুট। তুমি যদি ইনপুট রেখে করো তাহলে এখানেও ইনপুট হয়ে যাবে ওটা। তাহলে এটা কি এটার মতো হলো দেখো তো? এই যে ২ টা ইনপুট, একটা কন্ট্রোল, একটা আউটপুট। এই সবগুলো আমরা দিয়েছি না এখানে?
এই যে ২ টা ইনপুট, একটা কন্ট্রোল, একটা আউটপুট। এটার নামটাও আমরা চেঞ্জ করে দেই। যেমন ওরা দিয়েছে কি 2 to 1 মার্কস। তাহলে আমরা এই যে সাব যে লেখা আছে এটার উপর সিলেক্ট করি। এই যে দেখো সাব, এডিট সাব সার্কিট নেম। তাহলে আমরা দিতে যাচ্ছি 2 to 1 MUX, 2 to 1 MUX। আচ্ছা, এই যে নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটার মনে করো এই যে নাম এখানে কি করতে হবে? নামগুলো আমরা দিয়ে দেই। আচ্ছা, এই প্রতিটা টার্মিনালকে আচ্ছা দেখো আমি যখন এগুলাকে সিলেক্ট করতে যাব আমি কিন্তু এই যে এখানে দেখো সিলেকশন মোডে চলে গিয়েছি। আমি যেটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে দেখো এই যে ১ম টার আমি নাম দিয়েছি W0, পরেরটার নাম দিয়েছি কি W1, পরেরটার নাম দিয়েছি আমি S, আর এটার নাম দিয়েছি কি F। সেই নামগুলো আমি দিতে চাচ্ছি আরকি। তাহলে দেখো যে এটা আমি চলে গেলাম হচ্ছে সিলেকশন মোডে। তারপরে আমি যেটাকে সিলেক্ট করব সেটা রেড হচ্ছে দেখো। এই যে রেড হচ্ছে, তাই না? আচ্ছা। তাহলে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এডিট প্রপার্টিজ আছে এই যে। তাহলে দেখো এডিট টার্মিনাল লেভেল। তাহলে এটা লেভেলটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমার লেভেলটা এখানে কি ছিল? ১ম টা ছিল W0, তাহলে W0। আচ্ছা, তো এখানে বড় হাতে দিতে চাইলে বড় হাতে দিতে পারো অবশ্য। W0। আচ্ছা, এখানে খেয়াল রাখবা তুমি 0 দিচ্ছ নাকি O দিচ্ছ। এটা সবসময় ভুল হয় আরকি, এবং তুমি যা দিবা আমরা একটু পরেও সেইম নামটা পরে কাজে লাগবে। ঠিক আছে? তাহলে W0 র জায়গায় যদি WO দাও এবং পরে যেয়ে যদি W0 দাও, ২ টা যদি মিসম্যাচ হয়, আবার দেখো আমি লিখছি বড় হাতের। তুমি বড় হাতের ছোট হাতে যদি মিক্স আপ করো তাহলেও প্রবলেম। ঠিক আছে? তাহলে আমি বড় হাতের W আর 0 দিলাম, নট O। দেখতে কিন্তু একই রকম লাগবে। তাহলে এটা আবার একটু খেয়াল করে 0। ঠিক আছে? তাহলে এটা আমি নাম দিই। এই যে হয়ে গেল। এটা আমি রাইট ক্লিক করলাম, এডিট প্রপার্টিতে গেলাম। এটা মনে করো W1। আর ওরা কি নাম দিচ্ছে? S। এটাকে আমি রাইট ক্লিক করি। তাহলে এটাকে আমি দিলাম S। আমি ক্যাপস লক জাস্ট অন করে সব বড় হাতে করলাম। আর এটাকে আমি দিলাম F। ডবল ক্লিক করলে এটা চলে আসে আসলে। ঠিক আছে? তাহলে আমাদের নাম কি হয়ে গেল? যে এখানে যা ছিল W0, W1, S আর F। ঠিক আছে? এখানে অবশ্য আমাদের একটা এলইডি আছে। আমরা এলইডি আর গ্রাউন্ডটাও নিয়ে আসি। তাহলে আমরা আবার কোথায় যেতে হবে? আগের মতো যেতে হবে কম্পোনেন্ট মোডে। এই যে কম্পোনেন্ট মোড, তারপরে যে কম্পোনেন্ট, এখন আমরা এলইডি কে খুঁজবো। এলইডি। তাহলে আমরা আগের মতো ১ম এলইডিটা তো সামহাও ঝামেলা করতেছিল জেনারেট। আমরা হচ্ছে একুয়াটাই নেই মনে করি পরেরটা। আচ্ছা। আরেকটা আমাদের লাগবে হচ্ছে গ্রাউন্ড। তাহলে আমরা টার্মিনাল মোডে যাবো। এখানে আমরা গ্রাউন্ড পেয়ে যাবো। যে গ্রাউন্ড। ESC দিলে এসকেপ হয়ে যাবে। আমি এটা কানেক্ট করতে চাইলে কানেক্ট করে দিলাম। আচ্ছা, আমি সেভ করে ফেলি এটাকে। সেভ প্রজেক্ট। আচ্ছা, আর আমাদের বাকি আছে কি ইনপুট গুলা দেয়া। ঠিক আছে? তাহলে আমাদের লজিক টগল লাগবে আবার। আবার আমি কোথায় যাবো? আমাদের যেকোনো কিছু আ লজিক টগল আমরা হচ্ছে কম্পোনেন্ট মোড থেকে পেয়েছিলাম। তাই না? তাহলে আমরা আবার হচ্ছে কম্পোনেন্ট মোডে যাবো। P তে যাবো। এখানে লজিক টগল লিখবো। লজিক টগল। এই যে চলে আসছে এখানে। আমাদের ৩ টা লাগবে। ১ টা, ২ টা, ৩ টা।
সব হয়ে গেল। ESC দিলাম, এখন আমি কানেক্ট করে দিই। এগুলো তো আমাদের হয়ে গেছে এখানে সব, এখানে যা আছে। এটার মতো কি আমাদের হয়েছে না? সেম। সবাই কি এটা করতে পেরেছে নাকি? কোনো রেসপন্স নাই কেন? তুমি কি ফলো করতে পারতেছো নাকি? জি স্যার, ফলো করতে পারতেছি। মেহেদী হাসান। সামিজুল মেহেদী স্যার। মেহেদী হাসান কে? ও মেহেদী হাসানকে আছো? কানেকশন তো দেখাচ্ছে মেহেদী হাসান। তরিকুল ইসলাম। শুনতে পেরেছো তো? তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই, তাই তো? না স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি প্যারেন্ট সার্কিট। এখন এটা তো টু টু ওয়ান মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটা, কিন্তু আমাদের বেসিক ডায়াগ্রামটা কি ছিল এরকম না অনেকটা। আমরা যদি ইকুয়েশনটা লিখতাম, এখানে আমরা ইকুয়েশনটা লিখে নাই আর কি। ইকুয়েশনটা কি বেসিক্যালি ট্রুথ টেবিল থেকে তো আমরা ইকুয়েশনটা পাই যেখান থেকে। তো ইকুয়েশনটা কি হবে? F ইকুয়ালস S প্রাইম W0 প্লাস S W1। এটার জন্য যদি আমরা সার্কিটটা ড্র করতাম এন্ড অর দিয়ে, অনেকটা এরকম হতো না? এটাকে আমরা এখন ড্র করব, বুঝতে পারছো? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে এই যে দেখো W0 S W1 আর F, এখানে দেখো এখানে কিন্তু লজিক টগল দেয়া নেই। এখানে কিন্তু এই যে এই ধরনের একটা এটা কি বলবো, মানে অনেকটা ট্রায়াঙ্গেল টাইপ একটা সাইন দেয়া, তাই না? যেটা আমরা এই যে এখানে দেখেছিলাম, এই যে অনেকটা এখানে দেখেছিলাম। এটা কিন্তু এক না আরকি। তার মানে এই জায়গায় যে দিব সেগুলো ডিফারেন্ট কিছু দিতে হবে আরকি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কোথায় ড্র করব? এটাকে আমরা কিভাবে ড্র করব সেটা আমি দেখাচ্ছি, দেখো ভালো করে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার ব্যাক করি। এটা তো আমরা সেভ করেছি অলরেডি। এই যে দেখো তুমি তোমাদের যে সার্কিটটা আছে যেটাকে আমরা বলছি প্যারেন্ট সার্কিট, এর উপর রাইট ক্লিক করো। রাইট ক্লিক করলে এখানে দেখো এই যে গো টু চাইল্ড শিট বলে একটা অপশন আসতেছে। এই যে কাট টু ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ডের পরে গো টু চাইল্ড শিট। তাহলে এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে সে নতুন একটা উইন্ডোজ পপ আপ করবে। এই যে দেখো। তার মানে ওইটার ভিতরে এখন যে উইন্ডোজটা আসলো সেটার ভিতরে আমি আসলে কি করব? ওই অ্যান্ড্রয়েড এর মাধ্যমে সার্কিটটা বিল্ড করব। এখন এটাকে যদি তুমি আবার রাইট ক্লিক করো, দেখো এই যে তখন আবার এক্সিট টু প্যারেন্ট শিট, এই যে এটাই চলে গেল। তার মানে এটা যেটা হচ্ছে এটা আসলে এইটার ভিতরে তুমি অ্যান্ড্রয়েড এর মাধ্যমে সার্কিটটা বিল্ড করতেছো। এবং এখানকার যে ইনপুট আউটপুট গুলো আছে এগুলো কিন্তু তাইলে ভিতরটার সাথে কানেক্টেড হবে। আবারও দেখাচ্ছি, দেখো এটা রাইট ক্লিক করলাম, গো টু চাইল্ড শিট। এই যে তাহলে এখন আমি ওই অ্যান্ড্রয়েড এর মাধ্যমে সার্কিটটা বিল্ড করব। এটা কি সবাই যেতে পেরেছো চাইল্ডে? জি স্যার। তাহলে আমরা এটা বিল্ড করব এখন, এই যে এই সার্কিটটা। তাহলে এখানে আমাদের দুইটা এন্ড লাগবে, একটা অর লাগবে। তার মানে স্যার চাইল্ড শিটে আমরা যে সার্কিটটা ড্র করবো সেটা প্যারেন্ট শিটের মধ্যে অ্যাড হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ, কারণ তো আমি তো এই আচ্ছা। যে দেখো এটা গো টু প্যারেন্ট, কারণ এই যে প্যারেন্টের ভিতরে যাই তো আমি করতেছি, এই যে গো টু চাইল্ড। এই যে তার মানে এখন যেটা করবো এটা আসলে ওই প্যারেন্টের ভিতরে ড্র করতেছে। বুঝতে পারছি।
তাহলে এখানে এন্ড অর গুলো আমাদের আছে, তাহলে এই দুইটা এন্ড একটা অর। তাহলে আমরা আগের মতো তাহলে আমরা আবার চলে যাব কম্পোনেন্ট মোডে। কম্পোনেন্ট মোডটা সিলেক্ট করার পর তারপরে এই যে পি তে যাব, পি দিয়ে আমি কম্পোনেন্ট খুঁজবো এন্ড, এ এন্ড জি এন্ড। এই যে আমার এন্ড চলে আসছে, তাহলে আমার দুইটা এন্ড আর একটা আমাদের অর লাগবে। আবার পি তে যাই, কিওয়ার্ডে সার্চ দেই অর, এই যে অর চলে আসছে। আরেকটা আমাদের লাগবে নট, নট। একটা নট লাগবে দুইটা, সো এটা বের করে দেই। সিলেক্ট করে টেল অপশন ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তোমরা দেখো তারপরে এখানে একটা কানেকশনটা দিয়ে ফেলি আর কি, এখানে যা আছে। ওয়ারিংটা করে ফেলি। আচ্ছা, এখানে যেটা একটা প্রবলেম, যেটা বেসিকটা আগে দিয়ে নেই। আচ্ছা, এইগুলা দিতে তো আমার প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এগুলো আমি কোথায় পাবো? ট্রায়াঙ্গেল টাইপ জিনিসগুলো যে আছে, এগুলো আসলে লজিক ট্রাগুলার অল্টারনেট আর কি। মানে এগুলা দেওয়া মানে হচ্ছে যে এটা হচ্ছে যে প্যারেন্ট সার্কিটে যে তুমি ডব্লিউ নট লিখেছিলে, এস লিখেছিলে, ডব্লিউ লিখেছিলে, ওটার সাথে কানেক্টেড। বুঝতে পারছো? এটা মিন করার জন্য এগুলা দেওয়া হয়। আচ্ছা, তাহলে এটা আমরা আসলে এখানে পাবো না, এটা আমরা টার্মিনাল মোডে যদি যাই, হ্যাঁ, এই টার্মিনাল মোডের আন্ডারে দেখো গেলে ইনপুট আউটপুট যেগুলো আছে, তখন যেগুলো আমরা পেয়ে যাচ্ছি ইনপুট। কয়টা আছে তখন লাগার কথা, এটা লাগবে। আচ্ছা, আউটপুটে আমাদের একটা লাগবে। তাহলে দেখো তো যেগুলো হচ্ছে ইনপুট ৩টা, আউটপুট ১টা। এখন আমি কানেক্ট করে দিই এটার মধ্যে। তাহলে আমার ডিরেক্টলি এটার সাথে কানেক্ট হবে। আর এই যে ইনভার্টারের মাধ্যমে সেকেন্ডটা। আর কি হবে? যদি এখানে খেয়াল রাখো যে এটা প্রপারলি কানেকশনটা পায় আর কি, রেডটা। ঠিক আছে, এটা মনে হয় ছিল। কানেক্ট করে দিই। আচ্ছা, হয়ে গেছে, তুমি সেভ করে দেই। সো দেখো তো আমাদের এখানে যা ছিল সিমিলার হয়েছে, তাই না? ইনভার্টার, সেম হয়েছে। এখন নামগুলা দেয়া বাকি আমাদের। তাহলে আমরা আগের মতো এই যে সিলেকশন মোডে যাব আমরা, তারপর আমরা এটাকে ক্লিক করব, কারণ এটার নামই তো আমরা দিব। প্রথমটার নাম কি আছে দেখো, ডব্লিউ নট। ওইটা খেয়াল রাখবে, এটা কিন্তু বড় হাতের ডব্লিউ 0 দিয়েছিলাম, একই যাতে হয়। এই জায়গাটায় তুমি যদি একই না দাও তোমার ভুল হবে। এই ডব্লিউ আমি 0 দিচ্ছি। সো তোমরা আগে যা দিয়েছো খেয়াল রাখো, একই যাতে হয় নামটা। পরেরটা আমাদের কি আছে, এস, এটা হচ্ছে এস।
তো এটা আমি ডবল ক্লিক করলাম এস, আর এটা আমার আছে 1, আর এটা আমার হচ্ছে এফ। আমি কিন্তু সব বড় হাতে দিয়েছিলাম। একই নাম হলে যদি না হয় তাহলে তোমার রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে ডাব্লিউ নট এস, ডাব্লিউ1 আর এফ আমি সেভ করে ফেলি। এটা কিন্তু আমি প্যারেন্ট শিটে এই নামে দিয়েছিলাম। আবার একটু খেয়াল করো, আমি প্যারেন্টে চলে যাই, রাইট ক্লিক করলাম, এক্সিট টু প্যারেন্ট শিট। এই যে দেখো ডাব্লিউ0, ডাব্লিউ1 এস আর এফ দিয়েছি আমি। আবার আমি চাইল্ডে যাই, গো টু চাইল্ড, দেখো ডাব্লিউ0 এস, ডাব্লিউ1 এফ এটা আমি দিয়েছি। ক্লিয়ার সবার নাকি? এটা কি সবাই করতে পেরেছে এতটুকু পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তুমি তাহলে কি পারো? এখন আমরা চেক করে দেখি আর কি। আমরা তো সেভ দিয়েছি, সব কাজ করার পর নতুন কিছু কাজ করলে সেভ দেব। তাহলে আমি আবার ফ্যান সার্কিটে চলে যাই, ফ্যান সার্কিটে এসে আমি চেক করবো। এই যে আচ্ছা, তাহলে আমরা একটু ট্রুথ টেবিলটা যাই। টোটাল মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা কি? দেখো এস এ যদি 0 দাও W0 সিলেক্ট হবে, এস এ 1 দিলে W1 সিলেক্ট হবে, তাই তো? আচ্ছা দেখো, তো এটাকে আমি এই যে স্টার্ট সিমুলেশন রান করি, এখানে বাঁদিকে এই যে সিমুলেট হলো। তাহলে এস এ এই যে এস এ 0 দিলে W0 সিলেক্ট হবে। তাহলে এস এ এখন মনে করো 0 আছে, তাহলে আমি W0 যদি 1 দিই তাহলে এলইডি যদি জ্বলে, এই যে তার মানে কি এস এ 0 দিলে W0 সিলেক্ট হলো। এখন এটা আমি অফ করে দিই। এস এ আমি যদি 1 দিই আর W1 এ যদি আমি 1 দিই তাহলে এলইডি জ্বলবে, তার মানে W1 সিলেক্ট হলো। এই যে বুঝতে পেরেছো নাকি? এটাই হওয়ার কথা না, যে 0 দিলে W0, 1 দিলে W1, এটাই হচ্ছে। যে 1 দিলে W1 আর এটাকে যদি আমি 0 দেই, এই যে W0 যখন দিলাম তখন এলইডি জ্বললো। ঠিক আছে নাকি? স্যার এই জায়গাটা মিলাতে পারি না, আরেকবার একটু বলবেন কাইন্ডলি? কোন জায়গাটা মিলাতে পারো না? স্যার যে লাস্টে যেটা বললেন যে ইয়াটা টেবিলেরটা থেকে S0 W0টা অন হচ্ছে, তারপর এলইডিটা জ্বলতেছে। এটা তো নরমাল মনে করো 2 to 1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল এটা, তাই না? তো 2 to 1 এর ক্ষেত্রে কি হয়? 2 to 1 এর ক্ষেত্রে এই যে এটা যদি এখানে দেখো, এই যে এই এস এ যখন আমি এস টা হচ্ছে কন্ট্রোল, এস এ 0 দিলে কোনটা সিলেক্ট হবে? W0 এফ এর সাথে কানেক্ট হবে না? জি স্যার। আর S1 দিলে W1 টা এফ এর সাথে কানেক্ট হবে না? জি জি। এটাই তো এখানে হচ্ছে। এস এ 0 দিলে W0 টা আউটপুটে আসবে। আর 1 দিলে W1 টা আসবে। এজন্য এস এ যখন 0 দিচ্ছি তখন আমার কি? এস এ 0 দিচ্ছি, আবার W0 যখন অন করতেছি তখন এলইডি টা জ্বলতেছে। এস এ 0 আর W0 আমি অ্যাক্টিভেট করতেছি। তাহলে এলইডি জ্বলতেছে। এটা যদি আমি 0 দেই তাহলে এলইডি কিন্তু জ্বলতেছে না। আবার যদি এস এ আমি 1 দিচ্ছি আর W1 ও যদি সিলেক্ট করি তাহলে দুইটাই তখন এলইডি জ্বলবে। তার মানে W1 টা সিলেক্ট হচ্ছে। স্যার এখন বুঝতে পারছি। থ্যাংকস। আচ্ছা, তো যেটা বললাম এটা যদি তুমি বুঝতে পারো তাহলে প্যারেন্ট এন্ড চাইল্ড এর মাধ্যমে কিভাবে করে সেটাও বুঝতে পারবা। তো এরকম তোমাদের আরো অনেকগুলো আছে। তো সেগুলো আমি আর দেখাচ্ছি না। যেমন দেখো 1 to 2 সেম ভাবে, আচ্ছা এই যে টেস্ট কেস গুলো এখানে দেখাইছে, তুমি বলে দিতে হবে আর কি সেম ভাবে 0 1 এর মাধ্যমে টেস্ট কেস দেখাইতে হবে। যে 4 to 1 যদি হয় তাহলে একই রকম দেখো। তাহলে আমাদের 4 টা কি ইনপুট, 2 টা কন্ট্রোল, একটা আউটপুট। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট সার্কিট। তাহলে এটার জন্য ট্রুথ টেবিল থেকে তুমি চাইল্ড সার্কিটটা পেয়ে যাবে। তাহলে এই যে চাইল্ড সার্কিটটা করবা, তারপরে টেস্ট কেসের মাধ্যমে অন অফ এটলিস্ট 2 টা টেস্ট কেসের জন্য অন আর অফটা দেখাবা। বুঝতে পেরেছো? এটা আরেকটা। আর লাস্ট একটা পার্ট হচ্ছে
এটাকে আইসির মাধ্যমে করা। এখন এই আইসির মাধ্যমে করা হলো সবচেয়ে ইজি আরকি। এটা কিছুই না, জাস্ট এই আইসি নাম্বার ধরে তোমার কল করে জাস্ট কানেকশন গুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা আমাদের হচ্ছে কত আইসি ছিল মনে আছে? 74151? কত আইসি? 74151 সার্চ দিয়ে দেখো। 74151 মাল্টিপ্লেক্সার। কত মাল্টিপ্লেক্সার দেখো। Which input multiplexer এটা? 74LS151 8 input multiplexer। তার মানে এখানে 8টা ইনপুট আছে। তো 8টা ইনপুট হতে হলে কন্ট্রোল কয়টা হতে হবে? ইনপুট যদি 8টা হতে হয় মাল্টিপ্লেক্সারে, যখন ফেল ইফতেখার হোসেন স্যার। ইফতেখার, শুনতে পাচ্ছ? জি স্যার। মাল্টিপ্লেক্সারের ইনপুট যদি 8টা হয় কন্ট্রোল কয়টা হবে? কন্ট্রোল বলে স্যার সুইচ। হ্যাঁ, সুইচ। এটা হচ্ছে আপনার 4 চারটা। স্যার। 3টা। 3টা না? 3টা স্যার। হ্যাঁ, n to the power n রিলেশন n to the power n to the power n হবে 3, 3টা। ঠিক আছে? তাহলে 3টি কন্ট্রোল। তাহলে আইসি যেটা দেখালাম আরকি, এটা যদি তুমি দেখো, এটা ল্যাব শিটেও দেয়া আছে, তোমরা অলরেডি করেছো এটা, যেটা এরকম ছিল। ঠিক আছে? 8টা ইনপুট হচ্ছে, যে 8টা ইনপুট কোনগুলা দেখো। এই যে I0 থেকে I2 বলতেছে এখানে, এই যে 4, 3, 2। I0, I1, I2, I3, 1, I3, এই যে 15 হচ্ছে I4, 14 I5, 13 I6, 12 হচ্ছে I7। আর 3টা কন্ট্রোল হচ্ছে এই যে দেখো S0, S1, S2, 11, 10, 9। আর VCC গ্রাউন্ড। 16 নাম্বার হচ্ছে VCC আপ নাম্বার গ্রাউন্ড। আচ্ছা, আর এই যে 5, 6 হচ্ছে Z দেয়া আছে। মানে এগুলো হচ্ছে আউটপুট। এটা আসলে একটা ইনভার্টেড হওয়ার কথা। একটা Z, একটা Z প্রাইম হওয়ার কথা। আচ্ছা, আমি ভিতরে গেলে বুঝতে পারবো। আর E হচ্ছে এনেবল পিন। এই যে অ্যাক্টিভ হাই এনেবল এটা। ঠিক আছে? এই যে Z, Z প্রাইম। মাল্টিপ্লেক্সার আউটপুট আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি আউটপুট। ওটা Z, Z প্রাইম। একটা যেটা পাবো আউটপুট আর একটা উল্টোটাই পাবো। 5 এ আউটপুট পাবো, 6 এ উল্টোটা পাবো। তাহলে এটা এখানে করা আছে দেখো। এই যে 9, 10, 11 A, B, C এই 3টা হচ্ছে আমাদের কি? এই যে দেখো 9, 10, 11 কি আমাদের? কন্ট্রোল। ঠিক আছে? আমাদের 3টা কন্ট্রোল কেন লাগতেছে? এই যে আমরা তো এটা 4 বিটের একটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ঠিক আছে? 8 to 1 মাল্টিপ্লেক্সার দিয়ে ডিজাইন করতে বলছিল এটা। এইজন্য। তাহলে 3টা কন্ট্রোল 8টা ইনপুট। আর এগুলো হচ্ছে আমাদের ইনপুট। কত ইনপুট হবে সেটা তুমি এখান থেকে বুঝতে পারবা। যেটা আমি দেখালাম আরকি।
তাহলে এখানে ৮ টা আছে টোটাল দেখো। ঠিক আছে? যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই যে। তাহলে ৮ টা ইনপুট, ৩ টা কন্ট্রোল আর এই যে enable পিন কত আছে? ৭ এ?